যুবক যুবতী, তুমি জেনে রাখো, তোমার 30, 40, 50 বছর চলে গেল, তুমি যদি একাকী জীবন তুমি অতিবাহিত করে থাকো, তাহলে একাকী জীবন তুমি কেনই বা করছো? তোমাকে আজকে বিবাহের প্রয়োজন আছে। অনুরূপে মেয়েদেরকে বলি, তুমি আজকে একাকী জীবন অতিবাহিত করে কোনো পুরুষের সঙ্গে তোমার জীবন জোড়বদ্ধ না হয়ে এইভাবে তোমার জীবন যদি চলতে থাকে, তাহলে তোমার জীবন এমন একটা জায়গাতে গিয়ে দাঁড়াবে, তোমার জীবন পণ্ডশ্রম হয়ে যাবে, ওইটা যুবকের জীবন পণ্ডশ্রম হয়ে যাবে। আজকে যে কোরআন তোমাকে বলছে, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, তোমার যদি প্রয়োজন হয়, একটা বিয়ের যদি প্রয়োজন না হয়, 2টা করে নাও, 3টা করে নাও, 4টা করে নাও, 4টার ঊর্ধ্বে তুমি 5টা করতে পাবে না, এটা পরিষ্কার কোরআনে বলে দেওয়া হয়েছে। তাহলে তুমি আজকে একাকী জীবন অতিবাহিত করে আজকে তোমার জীবন তুমি কত দূর পর্যন্ত পৌঁছে? তাহলে পৃথিবীটা কি নিষ্ঠুর হয়ে গেল? মায়া দয়া মমতা কি শেষ হয়ে গেল? আজকে কি সমাজে সেই ধর্মে কি জলাঞ্জলি? যে কথা আল্লাহ রসুল 1500 বছর আগে একটা হাদিস আপনাদেরকে প্রসঙ্গে বলছি, সময় সেরকমই আসবে, দস্তুরটি বাস্তবিক রূপ দান করবে। কি? ইস্তাহিল্লুনাল হিরা ওয়াল হারির। বুখারীর রিওয়ায়াতে এটাও বর্ণনা করা হয়েছে, মানুষ এমন একটা সময় আসবে, ইস্তাহিল্লুনাল হিরা ওয়াল হারির ওয়াল খামরা ওয়াল মুআজিফ। আল হিরা দ্যাট মিন্স বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ডকে বলা হয় আল হিরা। এমন একটা সময় আসবে, দেখতে পাচ্ছি সমাজে আজকে ছেলেরা বিয়ে করে না, মেয়েরাও বিয়ে করে না। ঠিক বলছে না বেটি? একটা মেয়ে 1.5 লক্ষ টাকা বেতন পায়, রাত্রে তার ঘুম আসে না, বিয়ে করে না, এমন টাকা পয়সা ইনকাম করেছে, তার ভাতিজা, তার ভাই, আত্মীয় স্বজন তার কাছ থেকে টাকাগুলোকে মেরে নেওয়ার চেষ্টা করছে, হড়প করে নেওয়ার চেষ্টা করছে, রাত্রে ঘুম আসে না, অন্যায় কাজ করে ফেলে, তবুও কিন্তু তার জীবনে একটা সঙ্গীর প্রয়োজন আছে, এরকম নেই, সে বিয়ে শাদী থেকে দূরে থাকে। ঠিক সেইরকম ছেলেরাও সেরকম আজকে বিয়ে করে না। আল হেরাকে বলা হয় লিভিং টুগেদার, একসঙ্গে থাকবো বটে, কিন্তু তুমি আমার স্ত্রী নাও, আমি তোমার পুরুষ নয়। ঠিক চলছে কি চলে না? তাহলে একটা ঘটনা ঘটবে। এই হাদিসটা তখন ছিল না আল্লাহ রসুলের যুগে, হাদিসটা ছিল, থিওরিটা ছিল, কিন্তু বাস্তবতা তখন ছিল না। বাস্তব কিন্তু এখনই পরিণত হয়েছে। কি? পার্কে ঘুরবে, বিভিন্ন জায়গায় কলেজ ভার্সিটিতে খুলবে, তারা নিজের কি প্রেম নিবেদন করবে, কিন্তু তারা এক অপরের কি স্বামী স্ত্রী কপুল লাইফে তারা জড়াবে না। এটা হালাল না হারাম? হারাম। তাহলে নিশ্চয়ই ইনশাল্লাহ আমরা এগুলা কাজ থেকে বিরত থাকবো তো। নেক্সট, আল হারির, রেশমের কাপড় ছেড়ে দিন। কালে চকের লোক রেশমের কাপড় পরে, আমরা পরি না। জান্নাতের পোশাক হবে, যুদ্ধের ময়দানে কি রেশমের কাপড় কি ব্যবহার করা যেতে পারে, এটা মুত্তাফাক আলাই মাসলা। নেক্সট যেটা আল খামর, মানুষ শরাব পান করবে বিভিন্ন রকমে, ইউসাম্মুনা বিগাইরি ইসমিহা, নাম পাল্টে পাল্টে কি নাম দিবে? কোকো কোলা নাম দিবে, আর কি নাম? পেপসি, থামস আপ, স্প্রাইট, ইটিসি ইত্যাদি ইত্যাদি বিভিন্ন জিনিসে কি নামগুলো কি দেবে? নাম পরিবর্তন করে খাবে, কিন্তু দ্যাটস ওয়াইন, সেটা মদ। মদ খাওয়া হালাল না হারাম? ইনশাল্লাহ আমরা মদ পান করি না, বলুন। নেক্সট আর একটা কি? ওয়াল মুআজিফ, বাদ্যযন্ত্র। এই যে দেখতে পাচ্ছেন সে মোবাইলগুলো, যে ইউটিউবার ভাইরা খুললেই হোয়াটসঅ্যাপ, কি আছে ভাই? কি আছে? গান আছে তো, অশ্লীল ছবি আছে। আজকে এই সমস্ত জিনিসগুলোকে কেউ একটা বড় গুনহার কাজ মনে করে না। এটা যে জেনা হয়ে যাচ্ছে, জেনাল আইন, চোখের জেনা হয়ে যাচ্ছে, কিন্তু এর প্রতি আমরা কেউ গুরুত্ব দিই না। আহা, ওরে আমার প্রিয় ভাইরা, কি জেনে রাখুন, ইস্তাহিল্লুনাল হিরা ওয়াল হারির ওয়াল খামরা ওয়াল মুআজিফ। যেই হযরতে ওমর রাত্রি 1:30টার সময় একটা যুবতী মেয়েকে দেখে নিলেন, যুবতী মেয়ের এই অবস্থা যদি হয়ে যায়, হযরত ওমর নিজে তিনি আত্মসমীক্ষা করে নিলেন, তিনি ইহতেসাব করে নিলেন, আজকে যদি 1:30টার সময় একটা মেয়ের এই অবস্থা হয়, যুবতী মেয়ের কি এই অবস্থা হয়, তাহলে আমার মদিনার মাটিতে, আরবের মাটিতে এরকম কত যুবতী মেয়ে রাত্রি শুয়ে শুয়ে কাঁদে, কত অন্যায় কাজ করে, আল্লাহর কাছে তিনি জবাবদিহি হবেন, জবাব দিতে হবে।
হবে। এই জন্য তিনি ফতোয়া তলব করে নিলেন, সাহাবীদের তিনি পরিষদ সংগঠন করে নিলেন এবং ফতোয়া লিখে লিপিবদ্ধ করে প্রতিটি রাজ্যের ভিতরে তিনি পাঠিয়ে দিলেন। ওরে যুবক যুবতী, তুমি জেনে রাখো, তোমার 30, 40, 50 বছর চলে গেল, তুমি যদি একাকী জীবন তুমি অতিবাহিত করে থাকো, তাহলে একাকী জীবন তুমি কেনই বা করছো? তোমাকে আজকে বিবাহের প্রয়োজন আছে। অনুরূপে মেয়েদেরকে বলি, তুমি আজকে একাকী জীবন অতিবাহিত করে কোনো পুরুষের সঙ্গে তোমার জীবন জোড়বদ্ধ না হয়ে এইভাবে তোমার জীবন যদি চলতে থাকে তাহলে তোমার জীবন এমন একটা জায়গাতে গিয়ে দাঁড়াবে, তোমার জীবন পণ্ডশ্রম হয়ে যাবে, ওইটা যুবকের জীবন পণ্ডশ্রম হয়ে যাবে। আজকে যে কোরআন তোমাকে বলছে ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, তোমার যদি প্রয়োজন হয়, একটা বিয়ের যদি প্রয়োজন না হয়, 2টা করে নাও, 3টা করে নাও, 4টা করে নাও, 4টার ঊর্ধ্বে তুমি 5টা করতে পাবে না, এটা পরিষ্কার কোরআনে বলে দেওয়া হয়েছে। তাহলে তুমি আজকে একাকী জীবন অতিবাহিত করে আজকে তোমার জীবন তুমি কত দূর পর্যন্ত পৌঁছে দিয়েছো, জীবনে কত তুমি অন্যায় কাজ করেছো, কত মেয়ের জীবনকে তুমি নষ্ট করেছো। ওরে মেয়ে, তুমি এটাও কান খুলে শুনে নাও, তুমি একটা মেয়ে হয়ে, কলেজ ভার্সিটির একটা কি যুবতী মেয়ে হয়ে তুমি কত যুবক ছেলের আজকে তুমি চরিত্রকে তুমি শেষ করেছো। তুমিও কান খুলে শুনে নাও, এটা যেমন তেমন গুনাহ নয়, এটা একটা বিরাট গুনাহ, যে গুনাহ পৃথিবীতে তোমার ক্ষমা হওয়ার কথা নয়। তোমাকে যদি ক্ষমা করতে হয়, তাহলে তুমি যদি অবিবাহিত বা অবিবাহিতা হও, তাহলে তোমাকে 100 কোড়া খেয়ে নিতে হবে। তুমি যদি বিবাহিত বা বিবাহিতা যদি হও, তোমাকে 100 কোড়া তো শুধু নয়, তোমাকে মাটির পর্যন্ত পুঁতে দিয়ে পাথরগুলোকে মেরে তোমাকে পৃথিবী থেকে বিতাড়িত হয়ে তোমার যেমন জীবনখানাকে শেষ করে দিতে হবে। এটাই হাদিস বলেছে, এটাই রসুলের সুন্নাত, কিন্তু আমরা এগুলো করি না। ওরে যুবক, তুমি আজকে তোমার জীবন 50 বছরের, তোমার 30 বছরের জীবন তুমি শেষ করে দিলে, কিন্তু তোমার জীবনে কোরআনের একটা আয়াত পড়ার সুযোগ হলো না। এইভাবে করে তুমি জীবনখানাকে শেষ করে শূন্য হাতে কবরে তুমি চলে গেলে। এবারে বলো দেখি, তুমি কবরে কি জবাব দিবে? তোমার কবরে গিয়ে তোমার কি হিসাব হবে? এইভাবে যদি মানুষের জীবন শেষ হয়ে যায়, তাহলে তুমি আজকে নিজের জীবন নিয়ে আত্মসমীক্ষা করে নাও। কঠিন মাসলা, দারুণ অবস্থা আমাদের। এই অবস্থাগুলো, এই সমস্ত জিনিসগুলো কোথা থেকে পেয়েছি, কোথায় পেলাম? ভারতবর্ষের সংস্কৃতি থেকে পেলাম কি? ভারতবর্ষের সংস্কৃতি থেকে পাইনি। আজকের বক্তৃতাটা 6টলার লোক এখানে আছে, আরও কিছু লোক আছে, ভালো করে শোনার জন্য দৃষ্টি আকর্ষণ করছি। এই সমস্ত জিনিসগুলো, বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, বিভিন্ন অন্যায় কাজ, শরাব পান করা, রেশমের কাপড় পরা, বাদ্যযন্ত্রের ক্ষেত্রে দোতারা সেতারাগুলোকে বাজানো, যে বিভিন্ন রকমের বাদ্যযন্ত্রে অংশগ্রহণ করা, এগুলো কোথা থেকে পেয়েছি কেউ বলতে পারেন? হিন্দু ধর্ম থেকে পেয়েছি, না বৈষ্ণব থেকে পেয়েছি, না জৈন ধর্ম থেকে পেয়েছি, না কোল, ভিল, সাঁওতাল, মুন্ডা থেকে পেয়েছি? কোরআন মাজিদে একটা সূরা আছে। আজকে আমরা আলেম কোরআনই বুঝি না, কোরআনের ব্যাখ্যাই বুঝতে পারি না কি বলতে চাইছে। তার আগে একটা কথা বলে দিই, কিছু মনে নেবেন না, অনেক আলেম ওলামা এখানে করে আছে। কোরআনে মাজিদে কতটি আয়াত আছে ভাই? কতটি? এটা পরিচিত একটা বাচ্চা ছেলের কোশ্চেন কুইজ কম্পিটিশনের। 6666, কম বেশি হতে পারে। এই কোরআনে মাজিদের 6666টা আয়াতের ভিতরে আপনাকে পরিষ্কার বলে দিচ্ছি, হুকুম আহকামের আয়াত আছে মাত্র 300টা। কটা? 300, 1 2 করে 300। কিসের হুকুম আহকাম কি? সূরা বাকারা পড়তে যাবেন, সূরা আল ইমরান পড়তে যাবেন, সূরা নিসা পড়তে যাবেন, এই সমস্ত সূরাগুলোতে বড় বড় সূরা হুকুম আহকামেরই কথা আছে। হুকুম আহকাম বলতে কি? নমাজ একটা, নমাজ কিভাবে পড়তে হবে, কোন নমাজ, হ্যান নমাজ, চার নমাজ, রোজা, হজ, যাকাত, এই যে 5টা জিনিস,
এই 4-5টা জিনিসের ক্ষেত্রে মাত্র 300টা আয়াত। তাহলে 6666টা আয়াত থেকে যদি 300 আয়াত যদি বিয়োগ করে দিই, বিয়োজন করে দিই, তাহলে বাদবাকি যে আয়াতগুলো থাকছে এগুলো তাহলে কি পর্যায়ের আছে? এগুলো আমরা আলেম ওলামারা বুঝিনি, জানি না, ভুল ব্যাখ্যা আজকে মানুষকে দিয়ে থাকি। এগুলো আয়াত রয়েছে সৌরজগৎ সম্পর্কে, ভূগোল জানতে হবে। কোরআন পড়তে গেলে কি ভূগোল জানতে হবে? সৌরজগৎ সম্পর্কে আজকে যারা ভূগোলের ছাত্র, সৌরজগৎ সম্পর্কে এত বড় একটা চ্যাপ্টার যেটা কোরআন মাজিদে লিপিবদ্ধ আছে,